একটা কথা বেশ ছড়িয়েছে যে মতুয়ারা বিজেপি থেকে বেরিয়ে আসছে, এটা একেবারেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এবং শান্তনু ঠাকুর পর্যন্ত যে বিজেপি সাংসদ, সেই শান্তনু ঠাকুর, কবিয়াল, অসীম সরকার এরা কিন্তু একেবারে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে এবং তার জন্য মূলত ভূমিকা দামাল বাংলার বা মানিক ফকিরের। এই বিষয়টা যদি একটু বলেন আমাদের। দেখুন, মতুয়া হচ্ছে এরা অখণ্ড ভারতের ভূমিপুত্র, প্রকৃতপক্ষে ভারতবর্ষের সন্তান। এবং মতুয়া ধর্ম হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বিরোধী, মনুবাদ বিরোধী, হিন্দুত্ববাদ বিরোধী এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় এরা শিক্ষিত। কিন্তু এরা ভারতবর্ষে কাঁদতে কাঁদতে তো জমি জায়গা ফেলে এসছে দেশভাগের পরে। এরা শুধুমাত্র একটু সম্মান চেয়েছিল যে আমাদের একটু নাগরিকত্বটা দাও, আমরা ভারতবর্ষটা আমার এই স্বীকৃতিটুকু দেও। এই স্বীকৃতির জন্য ওরা বহু পলিটিক্যাল দলের কাছে গেছে এবং সব সময় যারা সরকারে এসছে তাদের হাতে পায়ে ধরেছে। যদি নাগরিকত্বই না থাকে তাহলে আর তার মূল্যটা কী আছে? সেক্ষেত্রে কেউ যখন ওদেরকে দেয়নি তখন বিজেপির কাছে গেছিলো, বিজেপি ওদেরকে বলেছে যে তোমাদের নাগরিকত্ব দিচ্ছি। এবং বিজেপি ঢাক পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে লোকসভা থেকে, রাজ্যসভা থেকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী এবং সবাই চিৎকার করে গোটা ভারতবর্ষ ধরে জানিয়ে দিল মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং পরবর্তী সময় অসীম সরকার, কবিয়াল, চারণ কবিরা তারা গান গেয়ে গিয়ে লোককে বলল, শান্তনু বিরাট আনন্দ পেলেন। ওরা একটা স্বপ্ন দেখেছিল আমরা ভারতের নাগরিক হলাম। কিন্তু দামাল বাংলা আইন কানুনগুলো পড়ে বারবার আমরা দীর্ঘদিন ধরে এই আইনের ব্যাখ্যা দিয়ে 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 শেষ পর্যন্ত মতুয়াদের বোঝানোর চেষ্টা করলাম যে তোমাদের নাগরিকত্ব দেওয়া তো দূরের কথা, তোমাদের সবাইকে ধরে নিতে চাইছে। এই আইনে তোমাদেরকে কৃতদাস বানাবে, তোমাদেরকে ধরে নেবে। এবং প্রথম দিকে ওরা কিছুতেই বিশ্বাস করেনি। কবিয়াল, অসীম সরকার, চারণ কবি আমার বন্ধু, তিনি বিশ্বাস করেননি, ঝগড়াঝাটি হতো। কিন্তু একটা সময়, যেমন কিছুদিন আগে আমাকে শান্তনু ঠাকুর এমপি আমাদের এই চিৎকার চেঁচামেচি প্রচারের ফলে উনি আমাকে সময় দিলেন যে আপনাদের যুক্তিটা বোঝান। তখন আমরা গেলাম, এইটা দিলাম, এই চিঠিটা তাকে দিলাম। এই চিঠিটাতে প্রমাণ করে দিলাম যে 6 কোটি বাঙালি শেষ হবে এবং উদ্বাস্তুরা একজনও থাকবে না, মানে খুব অল্প সংখ্যক যারা নাগরিকত্ব আবেদন করে পেয়েছেন। উনি তখন ভয় পেয়ে গেলেন, চমকে উঠলেন এবং এইটার সঙ্গে আমরা গভর্নমেন্টের 6টা ডকুমেন্ট দিয়ে দিলাম। দিয়ে উনি বললেন আমি স্বরাষ্ট্র দপ্তরে এই চিঠিটা দেবো। আমরা বলেছি, চিঠিতেই লিখেছি, যদি স্বরাষ্ট্র দপ্তর উত্তর না দেয় এর বিষয়ে যে সত্যি করে নাগরিকত্ব যে 6 কোটি মানুষ যে কীভাবে উচ্ছেদ হচ্ছে আমরা ডিটেলস বলেছিলাম, উত্তর তো কেউ দেবে না। সুতরাং আজকে 15 দিন শেষ হলো, সম্ভবত 15 দিন টাইম দিয়েছিলাম। এরপর আমরা গ্রামে গঞ্জে বিজেপি বয়কট ডাকবো, অর্থাৎ বিজেপির কোনো দোকান থেকে কেউ জিনিস কিনবে না, বিজেপির কোনো লোক গ্রামে ঢুকবে না, এই আওয়াজ তুলব আমরা দামাল বাংলার পক্ষ থেকে। এবং শান্তনু ঠাকুররা স্বীকার করে নিয়েছেন এবং উনি অত্যন্ত ভদ্রসভ্য মানুষ এবং উনি ওনার জাতির জন্য জীবনও বিসর্জন করতে পারেন। ওনার বক্তব্য, উনি বারবার একটা কথা বলছেন, যদিও সোশ্যাল মিডিয়া বা মিডিয়া এটা মিথ্যা প্রচার করছে ওর নামে। উনি বলছেন সিএ চাই, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে সিএতে ওরা নাগরিকত্ব পাবে সেই সিএ চাই। উনি বলছেন, গত পরশুদিন বগুড়াতে উনি দারুণ কথা বলেছেন যে চোখ কান খুলে শুনুন, যারা সিএ নিয়ে রাজনীতি করছেন তাদেরকে বলে রাখি, আমার মেরুদণ্ড সোজা, আমার ততদিন পর্যন্ত মেরুদণ্ড সোজা হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত কি এরকমই একটি কথা আমরা নাগরিকত্ব না পাচ্ছি। অর্থাৎ যতদিন নাগরিকত্ব না পাচ্ছি ততদিন কিন্তু আমি এইভাবেই চলবো। এবং উনি জিহাদ ঘোষণা করতে চলেছেন এবং মতুয়ারা ঝাঁপিয়ে পড়ছেন বিজেপির বিরুদ্ধে এবং ভীত আতঙ্কিত মতুয়া মানে বিজেপি। গতকালকে ওদের তপশিলি রাজ্য তপশিলি গ্রুপ বা তপশিলি সংগঠন, তার যে প্রধান ডক্টর সুকেশ
বাবু বলে একজন, তিনি একটা সোশ্যাল মিডিয়ায় ভয়েস দেন, মানে 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 কেঁদে ফেলার মতো, মানে দয়া করে যেন আপনারা যারা বলছেন আর ভেঙে দিয়েন না, বা কখনো গরম দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, কখনো ক্ষমা চাইছেন, কখনো বলছেন যে মানে মতুয়ারা পুরোপুরি বিজেপির দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে। ওরা লাঠি টাঙি প্রস্তুত করবে। ওরা হচ্ছে 200 বছর ধরে ওদের যে লড়াইয়ের ইতিহাস, ওরা সেই জাত যারা ভারতবর্ষকে রক্ষা করতে পারে, বাংলাকে রক্ষা করতে পারে। ওরা যদি ইচ্ছা করে নরেন্দ্র মোদীকে ব্রাহ্মণ্যবাদীকে চিরকালের জন্য সরিয়ে দিতে পারে। সেই জায়গা থেকে মতুয়াদের প্রায় ধরুন 56টা মতো সিট বিধানসভা, সেগুলো চলে গেল বিজেপির, হাতছাড়া হয়ে গেল। ওখানে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই, কারণ এই নাগরিকত্ব বিষয়টা পুরোপুরি ভাঁওতা। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।